এখন আমরা যে ভোট হয়, ভিড়ের সময় যে আমরা ভোট দেই, আমরা মনে করি এইটার মধ্যে বোধহয় কিন্তু আমানতের কিচ্ছু নাই। যার এমনদার তারে আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন। এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত। মতামত মানে ভোট, আপনার ম্যান্ডেট। এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে। গরুর কাছে যেই আমানত রাখছে না, ছাগলের কাছে যেই আমানত রাখছে না, হিয়াল কুত্তার কাছে যেই আমানত রাখছে না, আপনি আশরাফুল মাখলুকাত আল্লাহ আপনার কাছে সেই আমানত রাখছে। এটার নাম হলো আপনার ম্যান্ডেট, আপনার মতামত, আপনার ভোট। আমরা এই ভোট টেহা খাইয়ে আমরা তারা দিয়া বইয়া থাকে। আমরা দেশ নানান কারণে ভোট দেয়। কে রে ভোট দেয়? এক নাম্বার এবার আমরা এলাকার মানুষ, এলাকার ইজ্জত রক্ষা করো। সুর হইলো এলাকার সুর, দাও তারে এই চালাও, আল্লাহ যা করে করবো। এবারে কয়তে সুর হইলো এলাকার সুর, তারে বুট দিয়া লাও। আব্বা আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরেরে বুট দিলেন, আর তে যতটা চুরি করবো সব দি সুরের ভাগ, চুরি কইরা যে গোনা হইব সব দি গোনার ভাগ এলাকাবাসী হিসাবে আপনি সাউনের আগে, চাহিবার আগেই আপনি যাওয়ানো লাগতো না, ডুলা লইয়া দেখবেন আপনারা বাইত গোনা ইয়া হাজির হইয়া বইয়া রয়েছে। সহজ না হিসাবটা? মনে করেন আপনার বুট ফাইয়া একবারে এমপি হয়েছে, এবারে যদি গম চুরি করে, এবারে যদি 500 গোনা হয়, আপনি বুট দেওয়া নেয় না, এবারে এমপি হয়েছে, আপনি বুট না দিলেও তার এমপি হইতে পারলো না। তাইলে এবারে আপনার বুটে যেবারে এমপি হয়েছে, এবারে যদি এমপি হইয়া গম চুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায়, কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায়, এবারে যদি বউয়ের নামে, জিয়ের নামে, ফুতের নামে কইছে আমার কেউ নাই, আমার আত্মীয় স্বজন সব মারা গেছে, আমি সারা, আরে স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে, এই কথা কইয়া কইয়া কান্দা এবারে ঠিকঠাক তো কইতাছি, কইতাম দেখছা ঠিকঠাক তো মনে করছে বে ঠিক কথা কই যাবে। এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতেছে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে। ঠিক কিনা বলো? এখন করে সহজ হিসাব, সহজ হিসাব। এই ভোট আপনার কাছে আমানত। 5 জন লোক দাঁড়াইছে নির্বাচনে, মনে করেন 5 জন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে নামাজি কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে আমানতদার কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে বাটফান না কেডা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে গম সুন না কেডা। এই যে চিন্তা কইরা আপনার যারে মনে কয় আমার কোনো দলের দরকার, আমি কিন্তু কেউর কথা কইতাছি না, আপনার যদি বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার, এই লোকটা আমানতের খেয়ানত করে না, সিটারি বাটফারি করে না, এবারে 5-6 জাতের সিগনেচার হিকছে না, এবারে মাশাল্লাহ ভালো মানুষ, আপনি যারে মনে লয় তারে ভোট দিয়েন। ওই এলাকার এই কথা মনে করে, দলের এই কথা মনে করে ভোট দিবেন না। চাইবেন কে আমানতদার, কে পরহেজগার, কে নামাজি, কে আল্লাহওয়ালা, তারে ভোট দিবেন। আর যদি সুরেরে ভোট দেন, আপনি যদি মনে করেন আমার বুড়ে কি আইব যাইব, আপনার বুড়ে তে এমপি হইব, এমপি হইয়াতে চুরি করব, চুরি করে 500 গোনা পাইলে 250 গোনা আপনারে দিব, তে 250 গোনা নিব। কারণ মাছ দরুন্নার যেই ভাগ ডুলারা হইনারও সেই ভাগ। সহজ হিসাব, কোনো ওয়াজের দরকার। ঠিক নিও এর ভিতরে ভালো আবার করবে, তাই কম চুরি কাটা করে না। এটা তখন কী করবেন? তৈলে না বুদ্ধে উঠতে থাকেন করো কী করবেন? হ্যাঁ, একবারও যদি দেখেন যে 1স্টায় সিটারের হেডকোয়ার্টার, তো কই যাও উঠতে থাকবেন, কী করবেন? যেই দলের ভিতরে অন্তত ওই যে কইলাম এই 5 জনের ভিতরে তুলনামূলক ভালো, হেই বালা পাইবেন কো? হেই বালা কি মানুষ আছে সিটারের হেডকোয়ার্টার? এই যে 70 হুজুরে ফুরান হুজুর তো এবার আপনি একটা জবাব দিয়া দিছে। হ্যাঁ, মন্দার বালা না, হ্যাঁ কথা কথা শুনবেন, বুঝবেন, বুঝতেন সেবেন, তর্কাতর্কির জায়গা না, যেটা কইছে এটা হুন্নারা। হ্যাঁ, মন্দের বালা 5 জনের ভিতরে যারে বালা পান তারে দিবেন। আর যদি দেখেন যে একটাও দেওয়ার উপযুক্ত না, তো কী করবেন? দিবেন কীর্তেন সব বাটফারের মেলার ভিতরে ভাই তুইটা থাকবেন, এটাই বালা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা হবে। আমরা যাই না শুই না, আমরা যাই না শূন্য এই কাম করি, জানি না শূন্য আমরা এই কাম করি, আমরা জানি তে বাটফার, এরপরে বাটফারের পক্ষ লয় কয়তে আমরা ঘরের মানুষ, তে আমরা বাড়ির মানুষ, কানায় আতাই আতাই আব্বা ডাকবো। কত বুদ্ধি তারার মাথার মধ্যে আইয়ে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আমি এই মাহফিলটা কয়েক বছর বন্ধ আছিল, এর ভিতরে অনেক মুরব্বীরা বিদায় হয়ে গেছে। আর মুরব্বীরা যারা তারা রয়েছে তারা এবার আবার কবে মরা জিজ্ঞা, আর এবার মাহফিলও বয়ে সব লইয়া লাইতে আছে বল।
এত এত যদি সুযোগ হইতো দুনিয়া তো দোষার লেখা। আহা, কথা কয়ে ক্ষতি করেন না। বাচ্চাদেরকে বসাও। এবার আগামী বছর এই টাইমে সময় চায়, 27 সাল পর্যন্ত শ্বাস আলানোর সময় নাই। আমিন কন, জোরে কন আমিন। আপনি একটা দিক দেখাইতে পারবেন না যে এই জিনিসটা নবীর মাঝে আরেকটু হইলে ভালো আছিল। আপনি একটা জিনিস এরকম দেখাইতে পারবেন যে এই জিনিসটা বোধহয় নবীর মাঝে কম আছে, এইরকম একটা জিনিস আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আম্মাজান এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা, আম্মাজান উম্মে সালামা, নবীর বিবি ছিল 11 জন। এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী জ্ঞানী উনি ছিলেন আম্মাজান আয়েশা। আমরার এই আম্মা হইল সুডু আম্মা, কিন্তু বুদ্ধিওয়ালা। অনেকে আছে সুডু কিন্তু বুদ্ধি জ্ঞান ভালো। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যখন এই সব সাহাবারা গিয়া কইছে, আম্মা এ আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় যে এই খুব খেয়াল করেন সবাই, এই দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যারা ভালোবাসতে চাও, দুইভাবে এটার অর্থ উঠাইছে যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহকে যারা ভালোবাসতে চাও, তো দুইটা কিন্তু মিল্লা জিল্লা কথা একটাই। তো যদি আল্লাহরে ভালোবাসতে চাও, এখন মনে করেন আপনারা আর আমি জিজ্ঞাসি, ও ফরিদপুর মাগরিবের পরে ঈদগাহ ময়দানও যারা আইছেন, আল্লাহরে ভালোবাসতে কি আপনারা চান? কথা কয় না, চান? সবাই চান? এই কাটা কাটা আতুল আতুল মাশাল্লাহ মাশাল্লাহ বলেন মারহাবা। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসা ছাড়া আমাদের উপায় কি? কারণ আমরা তো জান্নাতে যেতে চাই, তো জান্নাতের মালিক কে? এটা কি টেহা দিয়া কিনা লাউন যাব? এটা কি বাক্স লয়ে দৌড় দিয়ে নির্বাচনে ফাঁস করে লাউন যাব? এটা কি জোর করে আনজাদ দিয়ে 17 বছর থেকে লাউন যাব? তাইলে এটা হইলো যাইতে হইলে আল্লাহরে খুশি করাইয়া যাওয়ান লাগবো, এছাড়া জান্নাত যাওয়ানোর কোনো লাইন নাই। এটা কোনো জোর জবরদস্তি করিয়া ঠেহা আছে বেশি কাম লাগলে বাড়াইয়া কিনা লাভ, আপনি বাড়াইয়া জোর করে বেশি দামের হাসপাতালও থাকতেন পারবেন, কিন্তু যখন মরার টাইম আপনি কোনো থাকতেন পারতেন না। এই যে নুরুল ইসলাম বুলবুল, নুরুল ইসলাম বাবুল, বুলবুল না বাবুল, এই যে যমুনা ফিউচার পার্ক, যমুনা গ্রুপের যিনি মালিক, শুধু ফিউচার পার্ক না, যমুনা ফিউচার পার্ক, তারপরে যুগান্তর, তারপরে আরও যা যমুনা ফ্যান, যমুনা টিভি, তারপরে গিয়ে এসি ফ্রিজ, এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এটার যিনি মালিক, ওনার করোনা হয়েছে। করোনা, করোনা কি হয়েছে? করোনা। ওনার করোনা হয়েছে পরে ওনারা হাসপাতালও নিছে। ওনার তো টেহা বেশি, ওনার টেহা বেশি দেখা করছে কি হাসপাতাল অর্ধেকটা উনি বাড়ালো এলেছে সবটা, টেহার তো অভাব নাই। ডাক্তার সারিগুলো তো গুল করে বয়াই রাখছে। এবারে মরণের আগে দিয়ে চিল্লে চিল্লে কইছে, ডাক্তাররা আমার কোনো টেহার অভাব নাই, তোমরা আমার সবজি টেহা লইয়া যাই গাও, কষ্টটা আমার একটু দূর কমাই দাও। হ্যাঁ, তারা একজন আরেকজনের ফাইল অসহায়ের মতো চাইয়া রইছে, কেমনে কি তা করণ যায় চিন্তা করছে, কষ্ট কোনো কমাইতে পারছে না। ঠিক কিনা কম? মরার টাইমে ঠিকই মরে গেছে গা, টেহার জায়গা টেহা পড়ে রয়েছে, টেহার জায়গা টেহা পড়ে রয়েছে, এবারে কোনো থাকতে পারছে না। পারছে নি দুই না? এবার এইরকম এই কারণে যখন মাটির তলে যাওয়ান শুরু করছে, তখন মুসা আলাইহিস সালামকে ডাক দেওয়া কইছিল, মুসা তোমার আল্লাহরে কও আমার সবজি টেহা লয়ে যেত গা, আমার যেন মাটির তলে না নেয়। ফেরাউনে যখন পানির তলে ডুববা জেগে তুলেছে, চিল্লিয়ে চিল্লে কইছে, মুসা তোমার আল্লাহরে কও আমার বাঁচাই দিত, না হইলে আমি তোমার আল্লাহর উপরে ইমান আইন নালাম কি ওরা মহন, যেহেতু ডুববা জেগেতে আছি। আনছি কইলেছি, আচ্ছা তো আনছে বিলে কয়ে লাইছে। হ্যাঁ, তো তোমার দেখ কেমন বাটফাড়ের বাটফাড় দেখেন, তোমার আল্লাহর উপরে, তার আল্লাহ না, কেমন বর্বর হইছে তে আবার চিন্তা করেন। কয় তোমার আল্লাহর উপরে আমি ইমান, নাউজুবিল্লাহ কর না কেন না, তোমার আল্লাহ হেবলা যদি কইলে আমার আল্লাহর উপরে ইমান আর কারবারটা কইলাম করতেছে গিয়া উচ্চরে যেতে ভাই উঠে, কিন্তু লাভ দইছে না। তো এমন কথা কইয়া বইছে, হ্যাঁ আরেক বাটফারি। এই সব বাটফারের মেলা হইলো একখানো আমরা বাংলাদেশের মতো।
বাংলাদেশও দেখবে এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার মধ্যে বাটফার নাই। মাটি কাটার মধ্যে বাটফারি আছে, রিক্সাওয়ালার ভিতরে বাটফার আছে, বাসের কন্ট্রাক্টরের ভিতরে বাটফার আছে, কখনো কখনো টেহারা হন লাগবো ট্রেনিং লইছে। দেখা গেছে যে এই দুনিয়ার বাটফার। আমি অনেক সময় মাঝে মাঝে চিন্তা করি যে সব বাটফারে বাংলাদেশও ফললো কেমনে। অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি। আমার মনে হয় বাটফার বিমানে একখান তো আরেকখানও নিত লইছিল, এটি বোধ হয় ভুচুরই আজকে বাংলাদেশে ইয়া বরাবর ফুটে গেছে সবটি। সব জাতের বাটফারি আইয়া ফুটে বসে বাংলাদেশ। নাউজুবিল্লাহ কর না কেন? আহারে মুসলমান রে। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো যখন আল্লাহ কইছে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তো সবাই কই জি পাইতে চাই। কতাইলে ফাত্তাবিউনি, নবীর দিয়া কয় ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তারারে কইয়া দেন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ এত্তেবা অনুসরণ। এত্তেবা মানে কি? কদম বকদম, মানে আমি এই বাম ফাওড়া যেন হালাইছি আপনি এই বাম ফাওড়া শফিক এখনও হালাইবেন, আবার ডাইন ফাওড়া যেন দিছি এমনি ফালাইবেন। আমি যেমনি কাক দেই আপনি এমনি মিলাইয়া মিলাইয়া বুড়াঙ্গুলের জায়গাত বুড়া জায়গা, বুড়াঙ্গুলের জায়গাত বুড়াঙ্গুল, কাইনাঙ্গুলের জায়গাত কাইনাঙ্গুল, মুড়ার জায়গাত মুড়া, এমনি হালাইয়া হালাইয়া কদম বকদম এই পায়ের লগে ফাও মিলাইয়া এমনি সুন্দর করে আগাই যাওয়ার, এইটারে কয় এত্তেবা অনুসরণ। আমরা দেশ এইটার আবার একটা ফাইকারি অর্থ করে লাই, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো না। নবীকে অবশ্যই আপনি ভালোবাসবেন, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। নবীর ভালোবাসা না থাকলে তো আপনি ইমানদার হইতেন পারতেন না। নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকবে। তবে ভালোবাসা কারে কয়? ভালোবাসা কয় নবীর অনুসরণ অনুকরণ পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি যখন করবেন, এটি হইল প্রকৃত অর্থে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ কইতেন না? আর নবীর ভালোবাসা কোনো দিন, ক্ষণ, মাস, সপ্তাহ, বছর, যুগ এটার লগে সম্পৃক্ত না। কিন্তু আমরা তারা নবীর ভালোবাসারে 12ই রবিউল আওয়ালের লগে আটকাই লাইছে। 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা ফিকাবের ভিতরে ডেক সেট লইয়া ফলায় মাইয়ায় বেড়ায় বেডিয়ে নাইচা মাইচা গাইয়া টাইয়া মিছিল বার কইরা কান্দির ফার গিয়া খাইয়া টাইয়া আবার গাইমা গুমিয়া বাইতাইয়া মাগরিবের পরে ভালোবাসা শেষ। না এটা না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবীর ভালোবাসা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা তোমার ঘুমাইতে যাওয়া। খেয়াল করেন আমি 4টা জিনিস বলছি। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এই মাঝে যত কাজ আছে এই সবগুলা কাজ আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী করা, এটারে কয় ওই যে নবীর ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা কি মানা নবীরে মানছে। ও সাহাবারা একদিন এক মসজিদের ভিতরে নবীজি খুতবা দিতে আছে, এমন সময় ফিসে দিয়ে দুইজনে বোধ আওয়াজ করছে, নবীর কারণ আওয়াজ ডাকেছে। নবী বলে বসো, এই কথা কইছে। পরে সব বৈশা গিয়া নবীর আলোচনা শুনতে আস। নামাজ শেষ হয়েছে, খুতবা শেষ হয়েছে, আলোচনা শেষ হয়েছে, সবাই তাসবিহ তাহলিল ফইরা যেই মাত্র রাস্তাত গেছে বাজ যাইব, সব শেষ আর বইয়ে থাকবো। কিন্তু সবাই মিল্লা যখন বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে একবার বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে রাস্তার উপরে বইয়া রইছে। তো মানুষে গিয়া জিজ্ঞেস, ও তোমরা যা হইছ মারহাবা কন, বিরক্ত করো না, দুষ্টামি করো না, সবাই বসো, আমিন কন। আমরা সময় পাবো তো কম, খুব মনোযোগের সাথে কথা শোনা লাগবে। তো নবীজি কইছেন চুপ বসো। মসজিদের ভিতরে কেডা কথা কইছেন, আওয়াজ হইছে। নবী এই কথা বলার পরে হলো তো নামাজ পড়ছে, চুপ করে বইয়া খুতবা হইছে, আলোচনা হইছে, তাসবিহ তাহলিল হইছে। সবাই মিল্লা যখন বাড়ি গেছে, বাড়িতেছে গিয়া দেখে রাস্তার মধ্যে একবারায় বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। সুবহানাল্লাহ না কেন? তো যারা বাড়ুইছে তারা দেখা সেটা কই কি, তো তুমি এমনি রাস্তার মধ্যে বাড়িয়া বইয়া রইছি কিতা, রাস্তার মধ্যে এমনি ব্যাগ লইয়া বইয়া রইছি কিতা। ভাই ও আমি এহেন দিয়া যাইতাম ইসলাম বাইক,
হঠাৎ করে মসজিদ বরাবর সামনে আওয়ানের পরে আজকে একটা আওয়াজ শুনলাম, নবীর কণ্ঠের আওয়াজ, আমি ধরতাম পারছি। কইছে চুপ বসো। এই কথা শোনার পরে আমি লগে লগে বইয়া লাইছি। সুবহানাল্লাহ। কত তুমি চাইবা না কারে কইছে কিতা না হুদুদি তুমি বইয়া রইছ। দোড়া তোমার মসজিদের ভিতরে একবার কথা কইতে লইছে, হ্যাঁ বেড়ারে ধমক দিয়া কইছে চুপ বসো, তুমি এখন রাস্তাত বইয়া রইছে গেতা। বেড়া বরবার এখান দিছে। বেড়ায় কয় ভাই, আমার নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে দিয়া ঢুকছে, সুবহানাল্লাহ, আমার নবীর কণ্ঠের আওয়াজ আমার কান যখন শুনছে, কারে বলছে কারে বলে নাই এই যাচাই বাছাই করার মতো আমার বিবেক সময় পায় নাই। নবী বলছে বসো, আর আমি এই সুন্দর করে দাঁড়াই থাকবো আর চিন্তা করব কারে কইছে। এই সময় আমার ছিল না। কান শোনার পরে পাগুলা বাধ্য হয়ে গেছে, মনে হয় যেন অবশ্যই হাঁটুর কাছ দিয়া ভাঁজ পড়ে গেছে। আমি বলিও নাই, মনে হয় অবলীলায় ন্যাচারাল একেবারে ফেতরাতগতভাবে নবীর কথাটা শোনার পরে আমার শরীরটা আস্তে করে সাইডা দিছে। আমি হেন বইয়া লাইছি। সাহাবারা কয় যাও যাও যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই, নবীজি কইছে মসজিদ একবারে। এবার সাহাবা কান্দে আর কয় না, আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। যেই নবীর কথা শুই না এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, নবীজি যতক্ষণ এসে যাওয়ার জন্য না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটারে কয় এত্তেবা, এটারে কয় অনুসরণ, এটারে কয় অনুকরণ, এটারে কয় মহাব্বত, এটারে কয় ভালোবাসা। এখন চিন্তা করে দেখেন আমরার মনের ভিতরে কুদ্দুর মায়া আছে। নবীজি সারাটা জীবনেও একবারে অসুস্থ, খেরুইতে পারে না, দুই সাহাবায় কান্দ বর করে খাড়া করাইছে। এই অবস্থায়ও নবীজি একটা ওয়াক্ত নামাজ কাজা করছে না। আর আমরা তারা হাসতে হাসতে, খাইতে খাইতে, খেলতে খেলতে, ঘুমাইতে ঘুমাইতে আমাদের তাদের নামাজ কাজা হয়ে যায়, আমাদের কোনো পেরেশানিয়ে নাই। আবার আশেকে রাসূল দাবি করতে আছে, যখন কিয়ামতের ময়দানে সে গিয়ে আশেকে রাসূল দাবি করবে, নবী বললেন কেডাইরা? ইয়া রাসূলুল্লাহ আমার চিনছেন না? ওই যে মিছিল করছিলাম যে আমি না লইয়া পড়লাম, ইয়া লইয়া দুপুর ইয়া। নবীকে শোকান শোকা, দূরে সরে যাও, তুমি তো আমার উম্মতে না, ভালোবাসা হইলো ফরে না। আপনি কি কম ডরের কথা? এটা সাংঘাতিক ভয়ের কথা। কিন্তু সারাটা জীবন ভাই মিছিল করণের নাম না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার আল্লাহ ডাক দেয়া কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি এই আল্লাহকে ভালোবাসতে চাও? যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি। নবী ডাক দেয়া কয় ও ফরিদপুর কবরস্থানের মানুষেরা, ঈদগাহ ময়দানের মানুষেরা, মাগরিবের পরে যারা আইসো, যারা চুপ করে মন দিয়া শুনতে আসো, শুনো শুনো শুনো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আমি যেমনে কথা কই এমনে কও, আমি যা খাই তা খাইও, আমি যেমনে ঘুমাই এমনে ঘুমাইও, আমি যেমনে লেনদেন করি এমনে কইর, আমি হাওলাত নিলে যেমনে দিয়া দেই তুমিও দিয়া দিও। ওয়াদার খেলাফ করো না আমার মতো, আমানতের খেয়ানত কইর না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কইর না। কেউ আইসা যদি হাত পাতে তারে খালি ফিরাইয়া দিও না। আমি নবীর মতো কাম লাগলে সময় লইও হইলেও তারে কিছু দিয়া দিও। তাইলে কি হবে? কই হবিবকুমুল্লাহ, ওই যে আল্লাহরে ভালোবাসতে চাইছিলা, আমার মতো যদি অনুসরণ অনুকরণ কইরা চলো তাইলে হয়ে যাবে আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা হইলে কি হবে? কয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসা ফেলতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যত গুনাহ আছে পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, তুমি চিন্তা কইরো না, গুনাহ করতে 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 তোমার গুনাহ হয়ে গেছে পাহাড় পরিমাণ। তুমি চিন্তা করো কি আল্লাইগা, তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ। তুমি গুনাহ করলে কয়টা গুনাহ করছো? কয়টা গুনাহ করছো? বেড়া ইটা গুনাহ আল্লাহর কাছে কি গুনাহ রে? আল্লাহর কাছে গোনা, তুই ফার্স্টে আসা এটা না আটানা লইয়া ঘুরতে আস,
আর বালা টেহাওয়ালা বেটা আর এতে ফার্স্ট টেহা এইটা করে আর আমার ব্যাগের ভিতরে যে 50 টাকা হলো আটটা সিটেছে নিকিতা করলো তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো উদার সোয়াবের অভাব নেই। আল্লাহ কয় কোন ফায়া কোন পাহাড় পরিমাণ গোনা করছে। মনে করেন একবার এমন গোনা করছে এবার নিজে কয় আমি কোনো জান্নাত পাইতাম না। এবার এরকম কইছে মাইনসও কইছে আসলেও তুমি পাইতা না, যে আকাম কুকাম তুমি কইরা বইয়া রইছ তোমার গোনার কোনো অভাব নাই। এর ভিতরে দিয়াতে আল্লাহ কই একটা চিল্লান দিয়া লাইছে, আল্লাহ যদি কয় আমি তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেব, আল্লাহ কি কেউর কাছে জবাব দেওয়ান লাগবো? আমার কথা না, জবাব দেওয়ান লাগবো রে। যে ফুতে জবাব দেওয়ান লাগে আব্বা আম্মার কাছে, আব্বা আম্মায় জবাব দেওয়ান লাগে শ্বশুর শাশুড়ির কাছে, শ্বশুর শাশুড়ি জবাব দেওয়ান লাগে সমাজের তারার কাছে, সমাজের মানুষ জবাব দেওয়ান লাগে মেম্বরের কাছে, মেম্বরে জবাব দেওয়ান লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে জবাব দেওয়ান লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেয় এমপি মন্ত্রীর কাছে, এমপি মন্ত্রী জবাব দেয় ওই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ফাআলুল লিমা ইউরিদ, তার যা মন চায় তিনি বেশি বেশি করে দেয়। আল্লাহকে জবাবদিহি তারাও তাই আনতে পারে। দুনিয়ার ভিতরে এমন ক্ষমতাওয়ালা এমন শক্তিওয়ালা কেউ নাই, ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সব কিছুর উপরে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর উপরে কেউর ক্ষমতা নাই। ও মুসলমান, এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে নবীরে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। সাহাবাদের অন্তরে সিন ব্যথা শুরু হয়ে গেছে গারে, আরে সব সময় তো নবীর অনুসরণ অনুকরণ করতাম পারি না। নবী যখন সামনে থাকে নবী কেমনে জিকির করে আমরা এমনে করি। নবী যে ডাক দেয়া কইছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমনে নামাজ পড়ি, আমারে সাইয়া সাইয়া তোমরা এমনে এমনে নামাজ পড়ো। যতক্ষণ নবী নামাজ পড়ে আমরাও নবীরে দেখা দেখা এমনে নামাজ পড়ি। কিন্তু নবী কেমনে ঘুমায় রে, ঘরের ভিতরে কেমনে শোয়, এটা তো আমরা দেখছি না। এটা তো জাননের লাগিয়া আম্মাদের কাছে যাওয়া লাগবে। কারণ নবী যদি আম্মাজানদের সাথে ঘুমায়, বাইর গেছে গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম, আম্মাজান আয়েশা কয় কেড়ে বাইরে সালাম দিল কেড়া? সাহাবারা কয় আম্মা আমরা আপনার ফুতাইতে না, আমরা নবীর উম্মত, আপনার ছেলেরা। কয় কেন আসছো? কয় আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ দি কয় নবীর অনুসরণ অনুকরণ করতাম। যতক্ষণ আমরা নবীরে দেখি ততক্ষণ অনুসরণ অনুকরণ করি। ঘরের ভিতরে আমার নবী কেমন ও আম্মা আপনারা বলে দেন, যেন আমরাও বাড়িতে গিয়ে আমাদের বিবিদের সাথে আচরণ করতে পারি। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কয় জি আম্মা আছে। কয় কোরআন তোমরা পড়ো না, কোরআনের আয়াতাংশ নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা এইভাবে বই আকারে এই কিতাব আকারে প্রকাশ পাইছে। জিগাইছে তোমরা কি কোরআন পড়ো না? কয় হ কোরআন পড়ি আম্মা, মুখস্থ করি, কোরআন পড়ি। এবার আম্মা জানডা আয়েশা ডাক দেয়া কয় নবীর চরিত্র জানার জন্য আমার কাছে আসার দরকার নাই। খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? 30 পারা কোরআনটাই হইল নবীর চরিত্র। কারণ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা নবীজি মানে নাই, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা কইছে আম্মা জান আয়েশা। আর আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিতা কইছে এটা তো শুনছো না? উনি ডাক দেয়া কয় সাহাবারা রে, ও সাহাবারা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়ে হেঁটে যায়। এই নবীজি কত উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্র কারে কয়? ওই যে যেই কথাটা কইতাম ইসলাম, নবীজির যখন ওই দুধ পান করানোর জন্য মা হালিমা, বিবি হালিমা গেছিল মক্কায়, এই নবীর ঘরের ভিতরে ঢুকে সেরা গিয়া দেখছে যে নবীরে কুলো লইয়া আম্মা জান আমেনা বৈশা রইছে, আর মুখটা এরকম একটা সাদা রুমাল দিয়া ঢাকা। যখন গিয়া ঢুকছে, ঢুকা সেটা কইছে ইয়া আমেনা,
আমি বাচ্চা নেম এমন কোনো কথা নাই, তবে যদি বাচ্চাটা পছন্দ হয় তাহলে চিন্তা করাম না অন যাইবনি। আমরাও গরিব মানুষ, আপনারাও গরিব মানুষ, তার আব্বা নাই, নিয়ে সেটা ঠেয়া পয়সা ফায়ামকো, তবে বাচ্চাটা পছন্দ হইলে আমরা সে নিয়ে যেতে পারি। দয়া করে আপনি যদি বাচ্চাটা একটু দেখান। দেখো না কত রুমাল দিয়ে রেখা রাখলে দেখাম কেমনে। তো আম্মা যান আমেনা টান দিয়ে এমনি সরাই লেছে। মা আমেনা যখন টান দিয়া সরাইছে, হালিমায় দেখা সেটা নবীজিরে যেই কথাটা কইছিল কইলেটা যখন এই রুমালটা সরাই সারছে, এমন টাইমে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা মন্তব্য করছিল, আমি জীবনে অনেক বাচ্চা, সুবহানাল্লাহ কয় না, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এত সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে, হালিমা তুমি কবে সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও আর বানায় না। ওকে ঠিক নাকটা যেমন দিলে সুন্দর লাগবো এমন করে নাকটা ফিট করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে তার বন্ধু নবীরে ওকে মন মতো কইরা সুন্দর কইরা বানাইছে। তো এত সুন্দর আর বিড়ি দেখবো গো, সুবহানাল্লাহ কইতেন না? ওকে কপালটা যেরকম দিলে সুন্দর লাগবো ওকে এইরকম, চুলডি যেমন দিলে ওকে দৃষ্টিনন্দন মনে হইব, চুলডি ঠিক এমনি দিছে। চোখের ফাতাটি যেরকম দিলে সুন্দর লাগবো ঠিক এইরকম, ঠুটটি, নাকটা, মুখটা, তারপরে গিয়া দাঁতরি, তারপরে দাড়ি মুবারক, তারপরে গুফ, তারপরে গিয়া আপনার নাক, নাকের ছিদ্র, কান, হাত, পা, গায়ের রং, তারপরে নরম না শক্ত, সব মিলাইয়া জিলাইয়া এমন। আহারে হাদিস শরীফ আসছে নবীর আত্রা এইরকম নরম ছিল, কেউ যদি মুসাফা করেন না কেন, কেউ যদি মুসাফা করতো গিয়ে এমনি ধরতো ছাড়তো মনে করতো না, সিল্ক রেশমের মতো এমন নরম, ধরলে দৌড়ে বইয়া থাকতো, সুবহানাল্লাহ কয় না রে? আর নবী এমন নবী সাইডা দিয়ে বইয়া থাকতো, দৈরা রহ নবী নিজের তো কোনো দিন আটটান দিছে না, কতক্ষণ দৈরা রাইকা সেরা সাহাবাও চিন্তা করছে আমি একলা দৈরা রাখতে সব আরেকবার মুসাফা করতো না, তখন এই ছাড়তো নবী যে আরেকজনের লোকে মুসাফা করতো, এইরকম হাতটা ছিল তুলতুলে নরম। আমরা তো এমন হেমাইরা হাত, একবার মুসাফা করলে অনেকে আছে ডরে, এবার দেখলে এগুল জায়গায়। আমি তো আমার একবার কুলাকুলি করতে করে যেই সিফা দিছি, ওখানে আমা বর্ষা আইলে আমার মরমরি দিয়ে উঠে, করকরি দিয়ে উঠে, আমা বর্ষা আইলে এমন সিফা দিছিল এই কুলাকুলি করব। হ্যাঁ অনেক আগে আমি জিজ্ঞেসলাম এটা কী, তা কয় মহব্বত। মহব্বত এইরকম করে এই বাচ্চাটা এরকম করতেছে কেন, তার কি তো হয়েছে না? কি করতে আসছো তুমি এখন বইয়া বইয়া? হ্যাঁ একবারে সব তার নমুনা দৈন্য রহ, তার চেহারার ভিতরে তো শয়তানি শয়তানি একটা ভাব আছে, তার চোখটি দেখো না কিরকম গুলগোল গুলগোল তার চোখটি। হ্যাঁ শয়তানি করো না, শয়তানি। হ্যাঁ কী তা করবো? আরে আপনি যত এটা নেন সাবের বাজার তার আরে জায়গা দিবেন কখনো? তারা আইতেছে না, তারা মার হাবা কয় না রে, আচ্ছা ও এগুলো না কই কইতাম আমি, একটা মাত্র জায়গা আছে আমি উঠতে গেলে এখনো 10-15 জন ধরবো, কিন্তু আইতে আইতে তো মাহফিলের টাইম শেষ। সবে আইতে আইতে মাহফিলের টাইম থাকতো না। হ্যাঁ মার হাবা কারণ দাঁড়াইতেন। আমি কইলাম শাকিল রে কইছি ওখানে আপনারা শাকিলের সামনে কইতে আছি, আমি শাকিল আমি যখন আগে আইতাম তখনও তো এটা জায়গা হইছে না, আর ওখান তো আল্লাহ করলে 2-4 জনে চিনে আমরা রে কেন, হ্যাঁ সবিক চিনে নি আমরা রে। তো যেহেতু 2-4 জনে চিনুন না মানুষটিও যদি আইয়া পড়ে যে কবে ধরে হুজুর রে দেখি না কুদুর সাইটো আইলে তো জায়গাটা তখন যেত। হ্যাঁ জাম লাগিয়া গেছে কেন একটা, ওই যে দেখছো জাম লাগিয়া গেছে গেছি ফাটার মধ্যে। হ্যাঁ কি লিগা? ও আচ্ছা সবাই কন আমিন। আচ্ছা তো যেই কথাটা কইতাম ইসলাম, অহন আমরা নবী কি ছোট নবী না বড় নবী? যেমন তেমন না সেরা নবী। এই নবী একদিন ডাক দেখা হও আমি ওহন কয়টা কথা কয়াম, এই কথাটি মন দিয়ে কেডা শুনবা,
এরপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা, নিজেও আমল করবা, আসনি কেউ। আবু হুরায়রা আছে নবীর পাগল, কথাটা পাইলে লুপ্পা দিয়ে লইলে তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ইয়া রাসূলুল্লাহ আমি সুবহানাল্লাহ কইতেন না, আমি আপনার কথাটি মন দিয়ে শুনাম, এরপরে এই অনুযায়ী আমল করাম, এরপরে আমি কই না ভালা, আমি ইনশাল্লাহ মানুষের কাছে আড়া দিয়ে কইয়া দেম যে নবীজি আমার এই কথাটি কইছে, তোমরা এটি করো। তখন এই কথা কনের পরে আবু হুরায়রা কয়, নবীজি আমার 5টা উপদেশ দিচ্ছে। কয়টা? 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 নবীজি আমার 5টা কথা কইছে, তোমরা এই 5টা আবু হুরায়রা তুমি এটা হুনো মন দিয়া, এটা মান্য, তুমি মানুষেরও কইও মানতো, কইলে লাভ হইব। 1 নাম্বার হইল আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকলে তাইলে সে বড় আবেদ হইতে পারবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নাফরমানি যেন না করে। আচ্ছা, নাফরমানি কয়, ফরমান হইল মানে আপনার উপরে ফরমান জারি হইছে, মানে আপনি এটা মানছেন, আদেশটা। নাফরমানি হইল আপনি ফরমানটারে মানছেন না, আপনি যত কথাই কোক আপনি এটা মানলেন না, এটারে কয় নাফরমানি। তা আল্লাহ আপনারা অনেক কথা কইছে, আল্লাহর নবী কয় তুমি কইয়া দাও, আবু হুরায়রা তুমি কও, কয় ইয়া রাসূলুল্লাহ কিতা কইতা, কয় তুমি কও কেউ যেন আল্লাহর নাফরমানি না করে, এটাতে যেন বাচ্চা থাহে। এই কথা আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ ইনশাল্লাহ আমি মন দিয়ে হুন্না রাখলাম, আমি ইনশাল্লাহ নিজে নাফরমানি করতাম না, আর আমি মানুষেরও কয়াম মানুষের জন্য নাফরমানি না করে। এখন আমরা নাফরমানি, আমরা আল্লাহর কয়টা হুকুম মানি, আমরা তো হিসাব মতো পুরা এই নাফরমান হইয়া বইয়া রয়েছি। আমরা তো আল্লাহর হুকুমটি মানি না, তো আমরা এক গুল দিয়া মানলে আরেক গুল দিয়া মানি না, একখান দিয়া মানলে নামাজের গুল দিয়া মানলে রোজা দিয়া মানি না, রোজা দিয়া মানলে হজ দিয়া মানি না, হজ দিয়া মানলে জাকাতের বালা মানি না, এরপরে জাকাত হজ জাকাত এই সব দিয়ে মানুষের কুরবানির বালা ফাঁস লাগাই লেছি, এরপরে গিয়া টেহা লাগাইতেন গিয়ে সুদে লাগাই লেছি, এরপরে দোহান বাহি খাইয়া ঘুরাইতে ঘুরাইতে এবার রুচি মজাই লেছি, এবার রাতফাও দুইটা টেহা হলাতান ছিলাম, ফেরত দেওয়ানের নামগন্ধ নাই। এটি হইল নাফরমানি। এটি কি? জোরে কয় না, এটি কি? এই নাফরমানি আমরা ভিতরে আসেনি রে? আচ্ছা, আমরা এমনি আল্লাহর খাইয়া, আল্লাহর দুনিয়ার থাইকা, আল্লাহর চল্লা ফিরা আমরা যা কারবার করি। আরে আমি গত পরশু দিন বোধহয় একটা কথা শুনলাম একখানো, যে হ্যাঁ কিতা করতো, কিতা করছে, আপনি একটু সাইপা বইতেন, তারা আপনার লেগে আমারে দেখে না, যায় এবার উপরেতে নিচে বইলো, ওখানে এবার গোড়ান দিয়া হুইতা লাইলে পারে, এবার ওটা আর কিতা করবো, আপনার কি জান দিয়া লাগবে, যাক ফিসে গেছে, এবার কি বাচ্চা আবার জেগিতেছে, যায়েন না বন। আল্লাহর ফরমান কায়েম করতে চাইতে আছে, না ফরমানি করতে পারতো না বেড়া। আচ্ছা যাক, নামাজ আছে তো, এই নামাজ পড়াবে। আচ্ছা, আমরা যেহেতু নামাজ এখন সকলে মিল্লা পড়াম, আমরা আর এত ফেটেশানি করে লাভ নাই। আমি তো কইতাছি কি তারে এরকম বাজে কেড়ে ফরে চাইয়া দেখি গড়ি উল্টাইয়া দিয়া রাখছি। মার্শাল্লাহ, হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কিছু কিছু আছে এরকম গড়ি উল্টা না বাজ ধরন যায় না, ফায়জামার মতো। এক হুজুরে তো এক কারবার করছি, ঘটনা কি কইলে তা, ওই হুজুরে যে তারা হুড়ার লেগে ফায়জামা ফুড়া বাইত গেছে, ফায়জামা ফুড়া মাহফিল গেছে গা তারা হুড়া কইরা, তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে, তো হুজুরে যখন এই তারা হুড়া করে ফায়জামা ফিনতে গেছে গা, এখন যখন ন্যাস্তাঞ্চার যাবে গিয়া দেখে চেইন নাই, চেইন বিচাইরা পায় না, কি তারে চেইন গেল পরে বাইতে ইয়া খুললা দেহে, এটা তো বুঝিয়ে লাইছেন আর কি। হ্যাঁ হেবেড়ি বিচারতাছে, ফায়জামা রাখো, এবার খুললা দিছে এখনো। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। তাইলে আমরা হুকুম মানাম কার? কতক্ষণ হুকুম মানাম কার? আমরা 17 জোড়ায় বছর আমরা হুকুম মানাম কারো? নাফরমানি করন যাইব, আমরা নাফরমানি করি, আল্লাহ দেখেন আমরা কিছু কয় না। আচ্ছা একটা সহজ বিচার আপনার কাছে দিয়া রাখি। আচ্ছা, আপনি আপনার বাহের কথা শুনেন না, বাপে যদি সেইতে একদিন কইয়াল হয় বাচ্চা আমার 12, আপনি কইলাম বাচ্চা গেলে বিয়াতা বেড়ায় হৌড় দিয়ে যাবেন গা সুন্দর করে, আপনার হৌড়ে জিগেছে কি তো জামাই কালখান আইয়া গেলেন, আবার দেয় জিজ্ঞেস দিয়েছে আর কি, হৌড়রা জিগা না, তারপর জিগাইলে মনে করেন আপনি কেমন আব্বা দমক দিছে, এলে গাইয়া ফুটছে ঠান্ডা হইলে আবার যাই গা ভাই, বাপে বার করে দিলে হৌড় ভাই যাওনের জায়গা আছে, হুবুরা ভাই যাওন যায়, খালারা ভাই যাওন যায়, বেয়ার ভাই যাওন যায়, দুস্তার ভাই যাওন যায়, যে কোনো এক জায়গা গিয়ে হুইতালাওন যায়, ইমাম সাহেবের লগে গিয়ে বইয়া থাউন যায়,
কিন্তু ভাই আল্লাহ যদি একদিন ডাক দিয়া কইতো ও যারা যারা আমার হুকুম মানো না তোমরা আমার দুনিয়া আমার আসমানের নিচেরটা বাড়ি যাও না না বুঝুন না জবাব দেন আব্দুল সাত্তার হুজুর জায়গা আছে আর আল্লাহ যদি ডাক দিয়া কয় আমার আসমানের নিচেরটা বাড়ো আমার আসমানের নিচেরতে তাহলে কই যাইবেন এবার চিন্তা করে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিন দল মানুষ আল্লাহ শাস্তি দিব একদল মানুষ হলো যারা নাফরমানি করব দুই নাম্বার আর একদল মানুষ হইব নাফরমানি করে না নাফরমান রে কিছু কয় না এক নাম্বার নাফরমান দুই নাম্বারে নাফরমানি করে না কিচ্ছু কয় না তেও এই দলের ভিতরে পড়ে যাবে আর তিন নাম্বারে বেঁচে যাবে ওই মানুষটা নাফরমানি করে না কেউ এর নাফরমানি করতে দেয় না ঠিক কিনা পুরা পৃথিবীতে মানুষ হয়েছে তিন জাত কয় জাত এক তারা আল্লাহ মানে না ডাইরেক্ট আরেক তারা মানে না আর মানে কিন্তু যে মানে না তারে কিছু কয় না আরেক বেড়ায় মানে এবং যে মানে না তার লগে কোনো আপোষ নাই এই মানুষ হইল তিন দল ওই যে দাউদ আলাইহিস সালামের জমানায় যখন দাউদ নবী নদীর কিনারো বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করত তখন নদীর মাছটি ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে এসে ঘাটের কান্দা হালাইয়া বালুর উপরে কাইটা চাইতে হইতা তারা জাবুর তেলাওয়াত শুনতো তখন এই মানুষে মনে করতো জাল খাওয়াইয়া মাছ পাই না আর বাড়ির ঘাটাতে মাছ ফেরো রয়েছে সেটা লাভ কি সকলে মিল্লা মাছ ধরা ডুলা দিয়ে বইরা লইয়া ইয়া পড়তো মাছেরা আল্লাহর কাছে বিচার দিছে আল্লাহ আপনি একটা কাম করেন আমরা তো এই দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতামাই আমরা যেমনি আটকাইলা কিতা করেন ইয়াউমুস-সাব শনিবার এই তারা যেমনি মাছ ধরে আমরা আর আইতাম পারি না কিতা করেন তো দাউদ নবীর আল্লাহ কইছে দাউদ তুমি তোমার উম্মতকে বইলা দাও শনিবারে মাছ ধরা বন্ধ তো বাটফার যে হুদা বাংলাদেশও আছে তা না তখনও কিন্তু বাটফার ছিল তখন তারা করছে কি তা কয় ঠিক আছে শনিবারে যেহেতু মাছ আই আর আপনি জাবুর তেলাওয়াত করেন শনিবারে ধরাটা ঠিক হইতো না শনিবারে ধরনের লেগে কি গেছে তারা শনিবারে বান্ধিয়া রাখতো দাঁড়াইতের মতো রবিবারে ধরতো মানে বাটফার যে কত জাতের নাউজুবিল্লাহ না কেন তারা শনিবারে বান্ধিয়া রাখা রবিবারে ধরতো আল্লাহর সেত কি কমছে না বাড়ছে আল্লাহ কারে অসুবিধার দল শনিবারে ধরা তো বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না পারস তো বান দিয়েও যদি ধরো সেটা আরও জ্বালায় না এইটার লেগে তোরা আইন করছিলাম নাফরমানের দল এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই মানুষ যখন এই হুকুম পালন করতে দিছে মানুষের তিন জাত এক তারা ধরে না তারা মাতেও না আরেক তারা ধরে তারা তো ডাইরেক্ট কাফের হয়ে গেছে নাফরমান ডাইরেক্ট ধরে আল্লাহর হুকুমটুকু মানে না তারা ডাইরেক্ট ধরতে আছে আরেক তারিখে ধরে না কেউ কিছু কয় না ফিরসাব আর কি যে ফিরসাব হুজুরে নরম মানুষ কারে কি তা কইয়া কি বিপদ পড়ে এবার আল্লাহ বিল্লা জিকির আজকাল লই আইছে হেগুল দিয়া কেয়ামতে যে গেতাছে ফিরসাব হুজুরের কোনো খবর নাই আমি কই বেড়া বাংলাদেশের মানুষে কত সম্মান করে তুমি ফিরসাব দেখা তোমার কত মর্যাদা দেয় লাউয়ের দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে বইলা লাউটা ধরলে হুজুরের মাছটা ফাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বুনা করে দেয় গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুরের নিয়ত করে ফুতরা বিদেশ গেলে প্রথম বেতনের টেহারা হুজুরের বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে গাছের লাউডা মাছের মাথাটা গরুর কলজাটা বিদেশি ফুতের টেহারা সব তুমি ফইলা ফইলা খাও আমি কই তোমারে দেয় তুমি খাইবা নাকি আমি খাম তুমি খাইতে তো আমার আপত্তি নাই তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয় তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক তুমি আল্লাহর ওলি আল্লাহর মাকবুল বান্দা তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবিয়ে খুশি হইব তাইলে তুমি যদি সব আগে আগে খাও তাইলে ইসলামের উপরে যখন কোনো বাধা আসবে মনে রাখবা সবার আগে বাধা দিতে হবে দৌড় দিয়া রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদও করব সে মাছের মাথা খাইছে যে গরুর কলজা খাইছে যে গাছের লাউডা খাইছে যে বিদেশি ভূতের টেহারা খাইছে যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে ঠিক কিনা কম খাওয়ানোর বেলা আগে আগে আর ফিডার বেলা হইলে চাওছেন কিতা না এই কারবার চলতো না আব্বা এই কারবার চলতো না ওই যে নবীর ভালোবাসার কথা কইছিলাম সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয় সব কিছু মেনে নেয় কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই ছেলে মরে গেছে
আল্লাহ আরেকটা দিব, গাছ মরে গেছে গা, আল্লাহ আরেকটা দিব। তোমার ফুতুল্লা গালি দিছে, তুমি কইছো আচ্ছা দিলে দিছে। বাপেরে গালি দিছে, তুমি কইছো দিলে দিছে। বাংলার মুসলমান সব মেনে নেয়। আব্বাতুল্লাহ গালি দিছ, আপত্তি করি নাই। আম্মা নিয়ে গালি দিছ, আপত্তি করি নাই। ইজ্জত নিয়ে টানাটানি করছো, আপত্তি করি নাই। মনে রাখবো, বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পড়ে, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো, তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকেও ছেড়ে দেবে না। ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার মতো সুযোগও না। এটা ইমানের প্রশ্ন, এটা ভালোবাসার প্রশ্ন না, এটা ইমানের প্রশ্ন। নবীর নিয়ে কথা বলবা, টিটকারি করবা, বস্কারা করবা, আর আমরা ছেড়ে দেব, বইয়া বইয়া দাওয়াত খামু, ওই মাছের মাথা গরুর কলজা, হবে না, হবে না। ইমানের প্রশ্ন। নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান গর্জে উঠবে সিংহের মতো। এটাই হচ্ছে ইমান। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? কয় যে হুজুর হেবাটার কথা, হেবাটা কইছে আপনি, না না না, এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন, ইমানই থাকবে না। নবীরে গালি দিব, আল্লাহ লইয়া গালি দিব, আর আপনি মান্না নিবেন, এরপরে আবার ইমানদার হইবেন। এত সুজানো তো ইমান। এটা কি ইমান? কি ময়নামতি বাজারও কবিরাজ দহনত এক ফাইন না কিনা ঘরে রাখিয়া দিয়েছেন, বিষয়টা এরকম নাকি? তাহলে না ফরমানি করা যাবে না। কথা কি মনে আছে? ইনশাআল্লাহ। যদি আল্লাহ কয়, একদিন মুসা আলাইহিস সালাম কি তা কয় শুনেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহ না ফরমানি করছে একবেড়ায়, আপনি যে হগল ধরে ফিটা শুরু করছেন, এটা তো বুঝলাম না। এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মাইরালান, কয় কারণ আছে। কয়দিন পরে টার ভেবে আল্লাহর কিছু কইছে না। মুসাই আল্লাহরে জিগাইছে, আল্লাহ অন্যায় করলে একজনে করছে, আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়া দিবেন, ভূমিকম্প দিয়া দিবেন, থরথরি করে কাঁপতে কাঁপতে আমরা বাড়ির তলে যাই গ্যাপ, তো এখন ভালো আছে খারাপ আছে সব যাইতো গেলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা মুসা এটা কয়দিন পরে জবাব পাইও। মুসা একদিন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে আছে, একটা লাল ফিফড়া মুসা নবীর পাহাড়ের ভিতরে কামড় দিচ্ছে। কি ফিফড়া? ফিফড়া, লাল ফিফড়া কামড় দিলে অত্যন্ত আরাম, খুব শান্তি। হ্যাঁ, খুব শান্তি শান্তি লাগে নাকি? নাকি ফাউফাইতা দিয়ে হ্যাঁ একটা মাত্র কামড় দাও কেমন লাগে, 2-3টা কামড় দাও, এই কথা কর। তাহলে লাল ফিফড়া কামড় দিলে একটা, আপনি কি যখন গিয়ে দেখছেন যখন একটা ফিফড়ার বাসা অথবা একদল ফিফড়া দায়িত্ব যাইতে আছে, আপনি কি ঠিক বিষয়টা বার করেন কোন ফিফড়াটা কামড় দিছে, নাকি ডলা দিয়ে সমান করালা? বেড়া 370 এখন ফিফড়া কামড়াইবি, দেখবি সমান করালা, আমি দেখবি ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফাড়া দিয়া সমান কইরা সিট মাসা বুসা ভাঙ্গা। আল্লাহ কয় মুসা ওই যে জিজ্ঞাসলা যে একবারে নাফরমানি করলে সকলে শাস্তি দেন কে রে? ফিফড়াই কি কামড় সবডি দিছিল না একটাই দিছিল? কয় আল্লাহ একটা আনা দিছিল। কত সবডি মার লাগে রে? মুসা দুম ধরে রইছে। কথা কও না, আল্লাহ জিদ্দের ঠেলায়। কয় আমার আল্লাহর জিদ দেখছো না? আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই নাফরমানি শুরু করছে, একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না। ঠিক কিনা কও? আপনার চোখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গায়, আমাদের সমস্যা তো এই জায়গায়। আমরা ন্যায়ের ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। অনুরোধ, ওখানে হাতে পায়ে ধরে বইলা যায়, যেটা ন্যায় ন্যায় কইবেন, যেটা অন্যায় অন্যায় কইবেন। একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দিয়া যাইতে আছে, একটা ফলায় মাইয়াটারে উড়নার ধরে টান দিছে, অথবা মাইয়াটার সামনে দিয়া খেয়ে রইছে। আপনি যদি দাঁড়াই, জানেন মসজিদের ইমাম সাহেব দেখে কি হয়েছে, আপনি যদি দাঁড়াই করেন এই ছেলে তুমি এই মেয়েটার সাথে এমন করতেছো কেন? যদি কয় যে হুজুর সান্না কিতা করে, এই আপনি এড কইলে রাস্তা তারও 60 জন খেরিব, 60 জনের দেখে আরো 8 জন খেরিব, 8 জনের দেখে 24 জন খেরিব। এরপরেও তো ফলাটারে কটা ফাতলা ফাতলা খিচা দিলে কেন? তখন যখন সিহন জিংলা যে কটা উদম করে ফতফাত করে কটা খিচা দিবেন, তখন তো বুঝবা আর এই বাবুরে আগিলা দিন আর নাই রে। ঠিক কিনা কন? আমরা করি কিতা, আমি ইমাম সাহেব, আমি ফির সাহেব, আমি এখন দোকানদার, তে ফলাটা বখাডে, আমরা বাচ্চা থাহন লাগবো, আমরা এটা ঝামেলার মধ্যে জরানটা ঠিক হইতো না। মাইয়াটার উলনার দইরা টানতে আছে, মাইয়াটারে চিল্লান দিতে আছে, মাইয়াটা কানতে আছে, আপনি মাথাটা নোয়াইয়া গেছেন গা, আপনার ভিতরে ইমানদার আপনি, আর আপনার ভিতরে রু আসেনি, মানুষের রু আসেনি আপনার ভিতরে। এই মাইয়াটা যদি আপনার হইতো, ঠিক কিনা কও, আপনি কি ফালাইয়া যাইতেন গা? তার একটা মাইয়ারও তো আপনি নিজের মাইয়া মনে করতেন পারলেন না, আরেকটা মাইয়ার তো আপনি নিজের বোন মনে করতেন পারলেন না। তাইলে যদি আরেকটা ফলায় টানে,
আর আপনি আস্তে করে মাথাটা নয়ে মসজিদও যাইতেছেন সব কামাই করতেন। সোয়াব এত সোজা, এত সোজা সোয়াব। আপনার তারা দইকার বারে সারাটা বছর বাংলাদেশে গোনা করে, এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে 10 দিন গিয়া তেকাফ করে। দেখছেন না ওই যে আমরা দরবেশ যে বেটা কামাইয়া কুমাইয়া হমান হইয়া গেল, লোকে যে কইতে নাকি কি সাদা পাঞ্জাবি, কি সাদা লুঙ্গি, সাদা পায়জামা, সাদা দাড়ি, সাদা সাদা সাদা, হ্যাঁ অক্ষরে দরবেশ যখন হাজারের দরবেশ সাদা একা সাদা সাদা, হ্যাঁ কেন সাদা, এই সাদার ভিতরে দিয়া তাই যখন মানকে সিফাত পড়ছে সদরঘাট পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া হমান। হ্যাঁ সাদায় অক্ষরে কামাইয়া সাদায় অক্ষরে সমান করে লাইছে। আব্বা তুমি বছরে বছরে এতেকাফ করতে যাও, কাবাগরের ইমামের ফিসে দিয়ে অক্ষরে বরাবর খেরুইয়া তুমি নামাজ পড়ো, তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান্দ দেয়া, সেটা হাজরে আসওয়াদে ধরে সুমা দেয় আর কইতে আছে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি, টেনশন করেন না, গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি। কুদুর চিন্তা করেন আব্বা, কুদুর চিন্তা করেন, এমনি কনা কানসি মাইরা কেউ কইতো না। কুদ্দুর চিন্তা করেন কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আসি, কি তামাশা শুরু করছি আমরা, কি তামাশা শুরু করছি। আজকে থেকে এই ফরিদপুর শাহিদ ময়দান থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স কম বয়স জুয়ান দরকার না, আপনি বুড়ো বেড়ায়, আপনি বুড়ো বেড়ায় অন্যায় দেখছেন লগে লগে তার প্রতিবাদ করবেন, আর নাইলে আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবেন। এটা আমার কথা না, আল্লাহ শাস্তি দেওয়ার সময় ডিরেও দিব এবং দাউদ নবীর জমানায় দিয়েছেও। ওই যে এক তারা গিয়া মাছ ধরছে না, কথা মনে আসেনি? কেউ এর কিছু কইছেও না, আরেক তারা গিয়া ধরছে, এই ধরুন না। আর যে ধরছে না কেউ এর কিছু কইছে না, তারারে হালাইছে আল্লাহ এক কাতারও। আর যে বেড়ায় ধরছে না কেউ এর ধরতো দিছে না, সুবহানাল্লাহ কইতেন না? নিজে ধরছে না কেউ এর ধরতো দিছে না, তারা পড়ছে এক কাতারও। তাহলে 2 ভাগ হয়ে গেছে গা মানুষ। খুব খেয়াল করেন, আবার খেয়াল করেন, এক তারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান, আরেক তারা ধরছে না কিন্তু দরুন্যারে বাধা দিছে না, তারা আর দরুন্যারা তারারে হালাইছে এক কাতর, কইলে কত তোমরা সমান, তোমরা দুনু দল সমান। আর যারা ধরছে না এবং ধরতে দেয় নাই বলছে ধরবা না, আমরা তো ধরবো না, কেউ ধরতেও পারবা না। এই কথা যারা কইতে পারছে বেড়াইতার মতো হুইদিয়া খেরুই লাইছে, তারায় নাজাত পাইছে, আর বাহি 2 দল ধরা খাইছে। এই কথায় বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে পড়ে অথচ আরেকবারে পড়তো কয় না, আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না, আমরা কিন্তু ওই অন্যায় করিনার দল ফেটে থাকি। আল্লাহর নবী ডাক দেয়া কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিতে মনস্থির করলেন, ফেরেশতা পাঠাইলেন, যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও, জমিনটারে উল্টে দাও, উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও, নিচের জমিনটা উপরে দিয়ে দাও। ফেরেশতা গেছে শাস্তি দেওয়ার জন্য, গিয়া দেখে আল্লাহর এক মকবুল বান্দা, আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি। আবার ফেরেশতা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে, আল্লাহ ও আল্লাহ ও রব্ব করিম। আল্লাহ কয় শাস্তি কি দিয়ে আইস? কয় আল্লাহ জমিন উল্টাইতাম গেছি, গিয়া সেটা দিয়ে এক বেড়ায় বয়ে বয়ে তোমার জিকির করে, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর ইবাদত বন্দেগী করে। আল্লাহ কয় তারে বেড়াইয়া উল্টাইলাও, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে, জিকির আজকার করে, কয় তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ এটা কেমনে হয়? এবারায় তো কোনো নাফরমানি করে না। আল্লাহ কয়েতে নাফরমানির আর কি বাহি রাখছে? তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে, তাইলে তার এই আবাদতের কি দাম আছে? তাইলে বুঝা গেল আমি নিজে ভালো হব, আমার সমাজ আমি ভালো বানাবো, ঠিক কিনা? আমি নিজে ভালো হব, সমাজকে ভালো বানাবো, আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব। নির্বাচনের আগে দিয়া আর আইতাম পারি না, না পারি একটা কথা আপনারা জানাই রাখনের দরকার আছে।
তো জানাম কেমনে তারা উঠতে যাইতেছে কিতা করে তাই বেড়ায় যাইব হেতার কিতা তারে হোতাইলা যাতা দিয়া ফিসার তারে হ্যাঁ না না মুরব্বী যাইতে পারবো দে মুরব্বীরে যাইতো দে এবার শৈলবালা না তারে হোতাইলা জোয়ানটার হোতাইলা সাফা দিয়া তে কি একটা কায়দাত পড়ছে তো সামনে এক মুরব্বী ফিসে এক মুরব্বী দিয়ে মাইদে দিতে পারি যে গেতি আছে তারে আটকাইলা আবার মনোযোগ আর সময় কম একবারে আমিন কন জোরে কন এরপরে আল্লাহর নবী আরেকটা উপদেশ দিছে তোমরা কখনো আমানতের খেয়ানত করবা কথা কইয়ান আমানতের খেয়ানত করবা কথা কর না হয় এটা কইয়ান হ্যাঁ আমানতের খেয়ানত করবা এটা কি আমার কথা না নবীজির কথা নবীজির কথা মানে কি আল্লাহর কথা সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা আমানত কারে কয় এটা আমরা দেশের অনেকে বুঝে না আমরা দেশে মনে করে আমানত মানে টেহা যে আমার কাছে টেহা রাখছে টেহাটা আবার সময় মতো ফেরত দেওয়া এটা হইলো আমানত না আব্বা আমানত একটা কথা হইতে পারে আমানত একটা গোপন কথা মনে করেন আমি আপনাদের কাছের মানুষ আপনাদের ফরিদপুরের গর্ব আমার আদরের ধন এই যে শফিক মাওলানা শফিক আমি শফিকটা গানে গেলাম শফিক মনটা খুব খারাপ তো শফিকে জিগায় কে রে হুজুর মনটা খারাপ কে রে আমি আরে কইয়ার না ওখানে যে দৌড়াদৌড়ি ফেরেশানি আর ভাল লাগে না এছাড়াও আরেকটা কথা আছে এটা আপনার গোপনে কই কেউর কাছে কইয়ার না শফিকের কাছে যখন কানে কানে কইছি এটা কেউর কাছে কইয়ার না এমন শফিকের কাছে কইলে একটু হালকা হইব আমি মাত্র গাড়ি তুইটা সারছি শফিকে গিয়ে দহানো বইয়া কয় হুজুরে কইতাম না করছে হুজুরে কইতাম হ তোমারও তো দেখলাম কানে কানে কিতা কয় কয় এই কথাটা তো কইতাম না করছে কয় কিতা এটা না না হুজুরে না করছে কইতাম ইয়া কথা এটা সাংঘাতিক কথাটা তো আরো আকর্ষণ সৃষ্টি হয়েছে কিতা শফিক কও না কাও না কইতাম পারতাম না এটা না করছে আমরা কি মানুষের কাছে কইয়া দেয় আমরার ভিতরে তো থাকবো তো শফিক চাইন আপনার আবার কেউর কাছে কইন হুজুরে কইলাম আমার না করছে এই না করছে কইয়া সেটা মোটামুটি হগলের কাছে কইছে এই মোটামুটি কথাটা এই কতক্ষণের ভিতরে এটা ফরিদপুর তারপরে গিয়া মনে করেন ময়নামতি ক্যান্টনমেন্ট সাকিলে আবার হুন্না গিয়া সেটা আরো ঘটনা তো একটা ঘটছে সাকিলে গিয়া কইছে এই ইয়াত আলবাইকে একবার ডাহা যাইতেছে গাড়ি দিয়ে হেবার শুননা এই কথা লইয়া গেছে গা ডাহা আসেনি আমরা এই কারবা আরে মুসলমান কষ্ট লাগেও বাইদে একটা কথা একজনে কইছে কেউর কাছে কই না তলে থালাই রেহে ডুগিলালাম ওকে তলফেরও হালাই রেহে তে যতদিন কইছে কইও না আপনি মরতে পারেন এই কথা আপনার কাছে আমানত ঠিক কিনা কম আচ্ছা তো হইলে টেহা আমানত এইটা নোটটা বেড়ে বাংলা যেটা আমরা ছোটবেলা দেখতাম দাদার কাছে তখন ব্যাংক ট্যাঙ্ক মানুষ চিনত কম আর কাছাকাছি এত ব্যাংকও ছিল না আমার দাদা তো নাগাইশের ফিরসা হুজুর দেখতাম যে দাদার কাছে নামাইছে টেহা দিত দাদায় কোনো রাত নীল সুতা কোনো রাত লাল সুতা কোনো রাত সাদা সুতা দিয়ে আসে আবার লেখা রাখতো সাদা সুতা আব্দুল কুদ্দুস লাল সুতা আব্দুল করিম কচ্ছা সুতা মোহাম্মদ রহিম এমনি দেখতাম লেখা রাখতো আমরা জিজ্ঞেস দাদা দেখিতা কয় যাইতাম টেহা কই রাখবো আমার কাছে আমানত রাখিয়া গেছে এলাকা সুতা দিয়া ফেসাইয়া নাম লেখা রাখছি আমরা জীবনে কোনোদিন টাকাটারে ভাঙ্গাইয়া দাদারে এখান থেকে কেউ ভাঙতি টেহা দিতেও দেখছি না দাদা কইছে না যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব এটার নাম হইলো আমানত সুবহানাল্লাহ কইতেন না আমি নিজে সাক্ষী আমি কইলাম বাপ দাদার কথা মাহফিলও কম কই কিন্তু কথা বুঝনের লেগে যে একটা দুইটা কথা ইয়ে পড়ছে কইয়া লাইতে আসি আমার দাদায় আমরা আগে রেলগাড়িতে চলাচল করান লাগতো শশীদল টু কুমিল্লা আমরা আগে বাই রুট ছিল না সিএনজি টিএনজি চলতো না আমি শুরু থাকতেও সিএনজি মিএনজি চলতে দেখছি না তো আমরা করতাম কি নাগাইশতে আটটা অথবা নৌকা দিয়া আমরা শশীদল যাইতাম শশীদলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম বাইরের বাইক বন্ধ করে দিছ আমরা কুমিল্লা আইতাম এই সবাই শুনতে পারতেছেন আচ্ছা শুনুন দিয়া কথা তো আমরা কুমিল্লা আইতাম একদিন নৌকাতে নাম্বার সারছি গাড়ি আইয়া পড়ছে দাদাই আর টিকিট কাটানোর সময় পাইছে না আইয়া সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি উঠতে সেটা টিকিট দরকারছে না এখন আমরা দেখলাম কি দাদাই কুমিল্লার নাম্বা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে গিয়া সেটা
এই কুমিল্লাতে শশীদল একটা টিকিট কাটছে, কাটতে সেটা টিকিটটা ছিঁড়ে হালাই দিছে। আমি কি দাদা এটা কিন্তু আপনি আইতে টিকিট কাটতেন পারলেন না, আপনারা 2 দিন থামন টিকিট কাটছেন কি হতে কয় সরকারের গরজ এইটা যাওয়ানোর দরকার, এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না, এর লেগে টিকিটটা কাটটা ছিঁড়ে হালাই দিলাম, আমি কোনো যাইতাম না, আওয়ানের ভাড়াটা সরকারের গরজ জমা হইয়া গেল। সুবহানাল্লাহ কইতেন না? কইছে বেনিতা মানুষ আমানত কারে কয় চিন্তা, এটির নাম হইলো আমানত। যারা দিয়া রাখছি হেতারাটি করতাম পারিনি, দোয়া করেন। আর আপনারা তো দিয়েছি না শফিকরা যে ফরিদপুর দিয়া রাখছি আইতাম পারানি না, আর আগে বুঝছো রে মরে থেকে গিয়েব তত গেছে। আগামী বছর ফরিদপুর শফিকার মাদ্রাসাত 6 নভেম্বর 6 নভেম্বর মাহফিল দিয়া রাখছি, হ্যাঁ নালাইবেন। আর শফিকে গেলাম এই সিফার ভিতরে গত বছর যেন করছেন ইত্যাদ করেন না, কখনো জায়গা বিছেরা বার করন যায়, কামড়াগুলো গুমতির সরের ভিতরে যায় গিয়েন গিয়ে না। তারপরে সুন্দর করে বড় করে আয়োজন করে করবেন, আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। মাহফিলটা এটা ওইতে হইব, এটা বন্ধ করণ যেত না, তবে এখন হইতো না, আমারে আনলে এখনও মাহফিল করণ যেত না। এটি বুঝি কথাই দি এই মানুষটি অভিশাপ দেওয়ান শুরু করলে, আমি যে খেরাতে ফিরে গেছি কেন এটি তো বেশি। তারা মাহফিলও দাওয়াত দেয় না, বইতামও দিতাম পারতাম, খাইলে দা খাইতে দিলে দাম না দিলে নাই, ভবনের জায়গাও দিতাম পারতাম না। এটি কী মাহফিল? এটি সুন্দর করে কোনো বড় জায়গা ব্যবস্থা করা গেলে চলার পথে শাকিল যেহেতু আছে, হয়তো বা আল্লাহ ব্যবস্থা করলে এরকম কইরাও আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ হয়ে যেতে পারে। তবে এখনও মাহফিল কইরা মানুষের কষ্ট দেওয়া যেত না, আমিন কর। তো সামনের বছর মাহফিলটা হোক, এটা আমি মন থেকে চাই। সব বছর আমি আইতাম ফারাম এমন কোনো কথা না, আমি আইলুক না আইলুক সবাই কনা আমিন। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আরে আপনারা এটা তো কবরস্থান, আরে এখন কবিতা শব্দ এখন কব সাদেক ভাইয়ের কবর এখন, আহা আরে এই মানুষটা আমার লগে দিয়ে বইয়া থাকতো, আমার এখনো মনে হয় সাদেক ভাই আমার দেখলে যেমনি জড়াইয়া ধরতো। আহারে এই তো দুনিয়া। আমরা সবাই মিল্লা সকলের লেগে কুদের দোয়া করাম। আবার যারা মুরব্বীরা বইয়া রয়েছে এবারে না হাতা করতেছে, সামনের বছর আনতো, এবারে জায়গায় নাকি আমি এ জায়গায় কেন, এটা হাতা ভালো, এরকম করা ভালো, কিন্তু আল্লাহ কোন সময় কারে লইয়া জায়গায়। আরও মুরব্বীরা যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি, সামনের বছর আরও আয়োজন করে সুন্দর করে ফলাফাইনের দায়িত্ব নিয়ে তোমরা করবা, মুরব্বীরার উপরে ভর করবা না যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাহফিলটা সুন্দরভাবে করতে গেলে ইনশাল্লাহ আমি এই ফুস্টারটা সুন্দর করে কইরা দেন যেন ব্যাপকভাবে এই মাহফিলটা তো একটা সুন্দর একটা মাহফিল দাঁড়াই গেছিলো, এটা বন্ধ হইলো কেন আমি জানি না, কেন বন্ধ হইলো আল্লাহ ভালো জানে। এ বন্ধ আর হইতে দেওয়া যাবে না, এখানে সবার জন্য দোয়া হবে।